একবার এক ডাইনি এক নবজাতক শিশুর খোঁজে গ্রামে ঘুরছিল। তার একটা ছোট্ট বাচ্চার দরকার ছিল। তারপরে সে মুকেশের ঘরের সন্ধান পায়। আর বাচ্চার দোলনায় ঘুমাচ্ছিল, আর তার সঙ্গে তাদের পোষা কুকুর টাফিও ঘুমোচ্ছিল। আমি এই বাচ্চাটাকে খুঁজছিলাম। তখনই টাফি ডাইনির গন্ধ পেয়ে যায় আর ফট করে উঠে পড়ে। সে ডাইনির খোঁজে আশেপাশে পেয়ে যায়, আর সে জোরে জোরে চেঁচাতে শুরু করে। ডাইনি জানলার বাইরেই দাঁড়িয়েছিল। ওগো উঠুন না, দেখুন না টাফি আবার চেঁচাচ্ছে। আরে কোনো ব্যাপার নয়, তুমি ভয় পেও না। অনেক কুকুর প্রায় রাত্রিরে চেঁচায়, শুয়ে পড়ো। আরে না, আমার কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে, তুমি বাইরে গিয়ে দেখো না। ঠিক আছে, তুমি এখানেই থাকো, আমি বাইরে গিয়ে দেখছি। তারপরে মুকেশ হাতে জ্বলন্ত মশাল নিয়ে বাড়ি থেকে বেরোয়। তাকে দেখে ডাইনি সেখান থেকে উধাও হয়ে যায়। এইখানে তো কেউই নেই। আরে টফি, তুই কাকে দেখে চেঁচাচ্ছিলিস? হ্যাঁ, এখানে তো কেউই নেই। তারপরে মুকেশ আবার ঘরের ভেতরে চলে যায়। ডাইনি সেখান থেকে উড়ে জঙ্গলের পুরনো কুয়োর ভেতরে চলে যায়। আর ওইদিকে মুকেশের পাশের বাড়ির লোক সে ডাইনিকে জানলা দিয়ে দেখে ফেলে। আরে না, আজ তো এই কুকুরটা আমার সব যোজনা বিফল করে দিল। পরের দিন সকালে ঘরের বাইরে মুকেশের জানলার তলায় কারোর উল্টো পায়ের ছাপ দেখে নেয়। সেই পায়ের ছাপ অনেক বড় থাকে। সেটা দেখে মুকেশ ভয় পেয়ে যায়। আরে না, যেটার ভয় ছিল সেটাই হলো। এই পায়ের ছাপ তো কোনো সাধারণ মানুষের নয়। মুকেশ ভাই, তোমার সন্দেহটাই ঠিক। তোমার মুন্নার উপরে একটা ডাইনির ভর আছে। আমি কাল রাত নিজের চোখে দেখেছিলাম। সে ডাইনি তোমার জানলা দিয়ে উঁকি মারছিল। তারপর হঠাৎ টাফি চেঁচানোর আওয়াজ শুনে সে এইখান থেকে চলে গেল, কিন্তু সে আবার আসবে। তারপরে সে পায়ের ছাপের কথা পুরো গ্রামে ছড়িয়ে যায়, আর গ্রামের লোকেরা অনেক ভয় পেয়ে যায়। সেদিন গ্রামে মিনার বাড়িতে একটা মেয়ে জন্ম নেয়। আমার তো এমন ভয় করছে গো। গ্রামে একটা ডাইনি ঘুরে বেড়াচ্ছে, যে নবজাতক শিশুদের খুঁজছে। কালকে রাত্রে গ্রামবাসীরা মুকেশ দাদার বাড়ির বাইরে সে ডাইনিকে দেখেছিল। আরে তুমি ভয় পেও না, আমি আছি তো। কেউ ডাইনি আমাদের কিচ্ছু করতে পারবে না। তারপরে রাত হওয়ার পরে যেই ডাইনি মুকেশের বাড়ির বাইরে পৌঁছায়, টাফি তার হুদিশ পেয়ে যায় আর জোরে জোরে চেঁচাতে শুরু করে। আরে না, এই কুকুরের কারণে আমি নিজের যোজনায় সফল হচ্ছি না। তারপর টাফির চেঁচানোর আওয়াজ পুরো গ্রামে শোনা যায়। তার চেঁচানোতে সবাই বুঝে যায় যে গ্রামে ডাইনির আবির্ভাব হয়েছে। ওগো শুনুন, মুকেশ দাদার কুকুর কত জোরে চেঁচাচ্ছে। মনে হয় সে ডাইনিকে দেখে নিয়েছে। আবার সে আমাদের বাড়িতেও এসে যাবে না তো? তখনই মিনার মেয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। তার কান্নার আওয়াজ সে ডাইনির কানে যায়। আরে বাহ, এটা কে কাঁদছে? মনে হচ্ছে কোনো নবজাতক শিশু। বাহ, এখন আমি এর শিকার করব। তারপরে ডাইনি মিনার মেয়ের গন্ধে ওর ঘরের বাইরে পৌঁছে যায়। পাপ্পু আর মিনা নিজের মেয়ের সঙ্গে খাটের পাশে লুকিয়ে পড়ে। ওগো, সেই ডাইনি এখানেই আছে। আপনি তাড়াতাড়ি যান আর সব লাইট বন্ধ করে দিন। পাপ্পু দৌড়ে যায় আর সব লাইট বন্ধ করে দেয়, আর তারা দুজনে খাটের পাশে লুকিয়ে থাকে। তারপরে ডাইনি জানলা দিয়ে উঁকি মেরে বাচ্চার গন্ধ পেয়ে যায়। আমি বাচ্চার গন্ধ পাচ্ছি, আমার শিকার আশেপাশেই আছে। তখনই বাচ্চা কাঁদতে শুরু করে। আরে মরে গেলাম রে। আরে মিনা, একে চুপ করাও, না হলে ডাইনি আমাদের খুঁজে নেবে। আরে মরে গেলাম রে। বাচ্চার কান্নার আওয়াজ শুনে ডাইনি উত্তেজিত হয়ে যায় আর তার শিকার করার জন্য অস্থির হয়ে ওঠে আর জানলা ভাঙার চেষ্টা করতে থাকে। আরে এই হতচ্ছাড়ি তো জানলা ভাঙতে চলেছে মিনা। এখন কি করি? যদি এ ভিতরে চলে আসে তো আমাদের মেয়েকে জ্যান্ত ছাড়বে না। আপনি কিছু করুন না। আরে আমি কি করি? আচ্ছা, একটা কাজ করো, আপনিও মুকেশ দাদার কুকুরের মতন চেঁচান না।
কে জানে ডাইনি কুকুরের আওয়াজ শুনে ভয় পেয়ে যায়। আরে হত ছাড়ি, আমাকে তুই কুকুর ভেবেছিস নাকি? হ্যাঁ, আমি হঠাৎ কুকুরের আওয়াজ কি করে বের করতে পারবো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে মরার জন্য প্রস্তুত হয়ে যাও। আরে না, এরমটা বলো না। ঠিক আছে, আমি আমি চেষ্টা করছি। হে ভগবান, বাঁচিয়ে নাও। কুকুরের আওয়াজ শুনে ডাইনি সেখানেই দাঁড়িয়ে যায়, কিন্তু কিছুক্ষণে সে বুঝে যায় সে কুকুর না, মানুষ। আরে মূর্খ মানুষ, তুই কি ভাবছিস তুই আমাকে বোকা বানাবি? আজ আমি তোর বাচ্চাকে ছাড়বো না। আরে মরে গেলাম রে। আর মিনা, আমাদের কুকুরের উপায়টা তো ফেল হয়ে গেল। এখন কি করি? এখন কোন জন্তুর আওয়াজ বের করব? আচ্ছা, এই পাপ্পু দাদার বাড়ি থেকে কুকুরের বিদঘুটে সব আওয়াজ কে বের করছে গো? তারপরে মুকেশ ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে তো সে আশ্চর্য হয়ে যায়। সেই ডাইনি পাপ্পুর ঘরের জানলা ভাঙতে চলেছিল। আরে সবিতা, এইটা তো সেই ডাইনিটাই যে আমাদের মুন্নাকে মারতে চাইছিল। এখন সে পাপ্পু ভাইয়ের মেয়ের পিছনে পড়ে গেছে। তখনই টাফি ঘর থেকে বাইরে আসে আর ডাইনিকে দেখে চেঁচাতে শুরু করে। এই বোকা মানুষ, তুই কি ভাবলি যে তুই আবার কুকুরের আওয়াজ বার করে আমাকে ভয় পাওয়াবি? আরে, আমি তো কোনো কুকুরের আওয়াজটা বের করিনি। তো এই আওয়াজ কোথা থেকে আসছে? না টাফি, দাঁড়িয়ে যাও। তুমি একলা সেই ডাইনির মুখোমুখি করতে পারবে না, ও তোমাকে মেরে ফেলবে। তারপরে টাফি দাঁড়িয়ে যায় আর জোরে জোরে চেঁচিয়ে নিজের সঙ্গীদের ডাকে। সবিতা, মনে হচ্ছে টাফি নিজের সঙ্গী সাথীদের ডাকছে। তারপরে তার ডাক শুনে দূর দূর থেকে আরো কুকুররা সেখানে পৌঁছে যায়। আরে না, এতগুলো কুকুর কোথা থেকে এসে গেল? এখন কি করি? আরে মিনা, বাইরে দেখো, কতগুলো কুকুর এই ডাইনিটাকে ঘিরে নিয়েছে। এখন এ বেঁচে কোথাও যেতে পারবে না। এতগুলো কুকুরকে দেখে ডাইনি ভয় পেয়ে যায় আর কুয়োর দিকে দৌড়াতে শুরু করে। সব কুকুররাও তার পিছু ধরে। চলো গ্রামবাসীরা, এইটাই সঠিক সময়। আমাদের সেই ডাইনির পিছু করতেই হবে। আমরা তাকে কবল থেকে বেঁচে যেতে দিতে পারবো না। চলো ভাইয়েরা, আজ এই ডাইনিটাকে জ্যান্ত ছাড়বো না। আজ এই ডাইনিটার কাজটা শেষ করেই ছাড়বো। এসে যাও। তারপরে ডাইনি দৌড়াতে দৌড়াতে জঙ্গলে এসে যায় আর কুয়োর ভেতরে ঢুকে যায়। সব গ্রামবাসীরাও সেখানে পৌঁছে যায়। আরে ভাই, এই তো সে কুয়োতে চলে গেল। এখন কি করি? এক কাজ করা হোক, এই কুয়োতেই আগুন লাগিয়ে দেওয়া হোক। হ্যাঁ, তারপরে গ্রামবাসীরা কাঠ জড়ো করে কুয়োতে ফেলে আর তাতে আগুন লাগিয়ে দেয়। কুয়োতে আগুন লাগতেই ডাইনি ছটফট করতে শুরু করে। আরে মরে গেলাম রে। এই গ্রামবাসীরা তোমরা কি করলে? না। আর কিছুক্ষণের পরে সেই ডাইনির মৃত্যু হয়ে যায়।